ডিসেম্বরের 31 তারিখে রাত 12টার পরে যেই যুবক ঢোল তবলা বাজাবে, শীষ বাজাবে, একটা ফটকা ফুটাবে, আপনি জানে নেবেন সেটা হচ্ছে শিরিকের গুনাহ করছে। শিরিক। এই দিবসে কোন রকম এরকম কোনো কিছু উদযাপন করার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। আপনি শুধুমাত্র তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, দরুদ ইব্রাহিম বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ, কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখে কিছুক্ষণ আগেই আসমান থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, রাস্তাটা কদমাক্ত ছিল, কাদাময় ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি বডিটাকে কন্ট্রোল করতে পারে নাই, পাটা স্লিপ করে কাদার মধ্যে ধরাস করে পড়ে গেছে। কাদার মধ্যে ধরাস করে যখন পড়ে গেছে, ময়লা পানি কাদার কিছু ছিটানি, ওই যে জঙ্গলের ধারে রাস্তার পাশে একজন প্রেমিক এবং প্রেমিকার রোমান্টিক মুহূর্ত কথা বলছিল, এই প্রেমিকার গায়ের মধ্যে, ওই মেয়েটার গায়ের মধ্যে কাদার কিছু ছিটানি লেগে গেছে। যুবক এক মুহূর্ত দেরি করলো না, ওখান থেকে দাঁড়ানো, ওখান থেকে বসা জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ, তিনি সবেমাত্র কাদা থেকে হামাগুড়ি খেয়ে দাঁড়িয়ে সোজা হয়েছে, সামনের দিকে যাবে। তিনি তো দেখতে পারে নাই পিছনে ওই যুবক এসে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। আমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করলে তুমি কে হে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। এই যুগের মানুষ যদি হতো তাহলে রাজাকার, আল বদর, আল শামস বলে গালিগালাজ করতো। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যুবকের দিকে তাকিয়ে আছে, ফেলফেল নয়নে তাকিয়ে আছে। যুবক নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে পারে নাই, রাগটাকে কন্ট্রোল করতে পারে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গলা ধাক্কা দিয়ে, অর্ধচন্দ্র দিয়ে সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবার কাদার মধ্যে ধাক্কা মেরে ফেলাই দিয়েছে। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। সেকেন্ড টাইম ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলাই দিয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আলেমে দ্বীন, তিনি ওখান থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। কোনো মানুষের কাছে বিচার দেয়নি, কোনো চেয়ারম্যানের কাছে যায় নাই, মেম্বারের কাছে যায় নাই, কারো কাছে যায় নাই, স্বয়ং রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও কোনো অভিযোগ করে নাই। আল্লাহওয়ালা ব্যক্তিকে যতই আপনি দুঃখ দেন, যত কষ্ট দেন না কেন, ওনারা কখনো আপনাকে অভিশাপ দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু বলছি সূরা আহজাবের 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর শানেই কথা বলবো ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোনো মানুষের কাছে অভিযোগ করে নাই, আল্লাহর কাছেও অভিযোগ করে নাই। সামনের দিকে অগ্রসর হয়। যুবক যুবতীর কাছে এসে ডাক দিয়ে বলতেছে, সোনার ময়না পাখি, ও আমার প্রাণের পাখি, আর এক মুহূর্ত দেরি করো না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আমরা ভ্যালেন্টাইন্স ডে নামক দিবস উদযাপন করতে চাই, আমরা 31শে ডিসেম্বর উদযাপন করতে চাই। আমরা এই মুহূর্তে তোমার ড্রেসটা তুমি পরিবর্তন করে তাড়াতাড়ি চলে আসো। আমরা 14ই ফেব্রুয়ারি উদযাপন করতে চাই, ভালোবাসা দিবস উদযাপন করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? যুবক যুবতীর হাত ধরে সবেমাত্র, তৎকালীন যুগে যেরকম যানবাহন ছিল, মনে করেন রিক্সা অথবা ঠেলা গাড়ি, রিক্সার ডাকা হলো, রিক্সার উপর সবেমাত্র একটা পা রাখবে, কে যেন পিছন দিক থেকে এসে গলা ধাক্কা দিয়ে এই যুবতীকে সেকেন্ড টাইম কাদার মধ্যে ফেলাই দিয়েছে। চিৎকার করে একটু বলুন মারহাবা। যুবতী তাড়াতাড়ি করে কাদা থেকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু উঠতে পারে না। বারবার বিভিন্ন ভাষায় প্রলাপ করা শুরু করলো, বাবারে কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমার শরীরটা থরথর করে কাঁপতেছে, আমার মন বলছে আমি মাটিতে আস্তে আস্তে পুঁতে যাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছি।
যুবককে অত্যন্ত ভয় লাগছে, যুবক তো আর মেয়েটার কাছে যাইতে পারে না। আল্লাহর বান্দা যুবক বেগতিক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। পথচারীরা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল, 1 জন 2 জন 3 জন 15 জন 25 জন 50 জন দাঁড়িয়ে গেল। এর মধ্য থেকে একজন মানুষ পথচারী ডাক দিয়ে বলতেছে, যুবক কি ঘটনা গো, তাড়াতাড়ি একটু ওপেন সিক্রেট করে আমার সামনে বলো, ব্যাপারটা কি, কি ঘটনা, কেমনে হলো? যুবক ডাক দিয়ে বলতেছে, এ পথচারীরা, ভাইজানেরা, ও বাবাজিরা, এলাকার মানুষেরা, তোমরা তাকিয়ে দেখো, ওই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, পাগড়ি পরা একটা বৃদ্ধ মানুষ যায়, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। ওই বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ আগে আমরা প্রেমিক প্রেমিকা এখানে বসেছিলাম, কাদার উপর ধরাস করে পড়ে যায়। কাদার কিছু ময়লা পানি আমার প্রেমিকার গায়ের মধ্যে লাগছিল। আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, ক্রোধান্বিত হয়েছি, রাগান্বিত হয়েছি। আমি গলা ধাক্কা দিয়ে ওই বৃদ্ধ মানুষটাকে কাদার মধ্যে ফেলাই দিয়েছিলাম। তারপরে আমার প্রেমিকা বাড়িতে যাবে, ইন দি মিন টাইম রিক্সা থেকে তিনি ধরাস করে পড়ে গেল। এটাই হলো মূল ঘটনা, আর কোনো ঘটনা নেই। পথচারীর মধ্য থেকে যেই মানুষগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে চেনেন, এমন মানুষ একজন ডাক দিয়ে বলল, যুবক, ও যুবক, তুমি কি কর্মকাণ্ডটাইটা করছো রে যুবক? তুমি কি জানো এই মানুষটা এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমের দিন? এই মানুষটার গলা ধাক্কা দিয়ে তুমি কাদার মধ্যে ফেলাই দিয়েছো। না না, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেছে রে যুবক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত যদি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি তোমার আয়ু এবং তোমার প্রেমিকার আয়ু আল্লাহ দান করে, কিয়ামত হয়ে যাবে, তোমার প্রেমিকা কাদা থেকে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার বলে। যুবক এক মুহূর্ত দেরি করলেন না, কষা দৌড় দিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সামনে, 2 হাত প্রসারিত করে ব্যারিকেড দিয়ে দিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি তো আস্তে করে একটু ভয় পেয়েছেন, এই যুবক তো গলা ধাক্কা দিয়ে আমাকে কাদার মধ্যে ফেলাই দিয়েছে। যুবককে ডাক দিয়ে বলছে, যুবক কি ঘটনা ঘটেছে রে যুবক? তুমি তো প্রতিশোধ নিয়ে ফেলেছো, তারপরে আমার রাস্তাটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করলে, ব্যাপারটা কি একটু খুলে বলো। যুবক দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, গোস্তামি মাফ করবেন হুজুর, কোনোভাবেই আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না। আমি তো বুঝতে পারি নাই হুজুর, আমি চিনতে পারি নাই আপনি এ যুগের জবরদস্ত একজন আলেম দ্বীন, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা কি হয়েছে, তাড়াতাড়ি খুলে বলো। হুজুর গো, আমার প্রেমিকা কাদার মধ্যে পড়ে গেছে, কাদা থেকে আর দাঁড়াইতে পারে না। সমস্ত এলাকার মানুষ বলছে আপনি নাকি বরদোয়া করেছেন, আপনি নাকি অভিশাপ দিয়েছেন, এই কারণেই আমার প্রেমিকা দাঁড়াইতে পারে না। আপনি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু জানায়া দেন, আমার প্রেমিকা আমার কাদা থেকে যেন উঠে চলে আসে। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক না না, কখনো এটা হতে পারে না। আমি তো রব্বে কারিমের দরবারে কোনো রকম অভিযোগই করি নাই, কোনো রকম বরদোয়া তো করার প্রশ্নই আসে না, আমার কারণে এমনটি হয় নাই। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর সমস্ত এলাকার মানুষ বলতেছে এই ঘটনাটার কারণেই আমার প্রেমিকা কাদা থেকে পড়ে কাদার মধ্যে পড়ে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাথা থেকে আস্তে করে পাগড়িটা খুলে ফেললেন। বাবা পাগড়িটা খুলে ফেলে সবুজ ঘাসের উপর আস্তে করে বিছায়া দিলেন। যুবককে বললেন, ও যুবক, আমাকে একটু 2 রাকাত সালাত আদায় করার জন্য তুমি সময় দাও, আমি একটু মুরাকাবা করতে চাই। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা। নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে। মাঝখানে কেউ নাই। আল্লাহ বলতেছেন, আমার ইবাদত করবে বান্দা, এই বিরামপুরের পাগলারা আমার ইবাদত করবে, সরাসরি আমার কাছে সাহায্য চাইবে।
সুবহানাল্লাহ বলবেন না? কোন মাজারের কাছে সেজদা করে কোন সাহায্য চাওয়া শিরিক। মাজার জিয়ারত করবেন, মাজারে যিনি শুয়ে আছেন ওনাকে যতটুকু সম্মান দিয়ে কথা বলার দরকার ততটুকু সম্মান দিয়ে কথা বলা শরীয়তে জায়েজ, কিন্তু মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নেই। চাইবেন না। আপনাদের এলাকার মধ্যে অনেক মাজার আছে, আমি জানি, শুনেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি এসেছিল, আল্লাহওয়ালা মানুষ এসেছিল। এই কারণেই তো আপনাদের এই সোনার মুখগুলা মদিনার মানুষের মতো একটা জান্নাতি মুখ দেখতে পাচ্ছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক চুপচাপ বসে পড়লেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে তাকে জানাইয়ে দিলেন। সমস্ত ঘটনা ইলহাম দিয়ে জানতে পারলেন, বুঝতে পারলেন, মুরাকাবা করলেন। আল্লাহর ওলিরা বুঝতে পারে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চক্ষুদয় করলেন। পাগড়িটা মাথার উপর পেঁচাই নিয়ে যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি বদদুয়া করার কারণে, আমি বদদুয়া করি নাই, আমার কারণে এমনটি ঘটনা ঘটে নাই, ঘটনাটা অন্য জায়গায় প্যাঁচ লাগছে রে যুবক। যুবক বলতেছে, হুজুর কোন জায়গায় প্যাঁচ লাগলো একটু ওপেন করে আমাকে বলেন। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চোখের পানিটা ধরে রাখতে পারলেন না বাজান, চোখের পানিটা ধরে রাখতে পারলেন না। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু আপনাদেরকে এখনই বলে দিচ্ছি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পাটা স্লিপ করে ধরাস করে কাদার উপর পড়ে গেলাম। কাদার কিছু ময়লা পানি তোমার প্রেমিকার গায়ের মধ্যে লাগলো। তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারলে না, কারণ হলো তোমার প্রেমিকাকে তুমি এতই ভালোবাসো, এতই মোহাব্বত করো। তোমার প্রেমিকার চোখের মধ্যে তুমি সব কিছু দেখতে পাও। তোমার প্রেমিকা তোমার কাছে জীবনের চাইতেও বেশি দামি। এই কারণেই তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারো নাই। তুমি বসা থেকে দাঁড়িয়ে গেছো, গলা ধাক্কা দিয়ে আমাকে কাদার মধ্যে ফেলাইয়ে দিয়েছো। যুবক, তোমাদের দুইজনের মধ্যে যেমন রোমান্টিক মুহূর্ত চলছিল, আমার হাতের মধ্যে তাসবিহ ছিল, আমার মুখের মধ্যে রহমান নামের জিকির ছিল, ওই মুহূর্তে আমার সঙ্গেও আমার প্রেমিকার প্রেম খেলা চলছিল। ওই মুহূর্তে আমার যে একজন প্রেমিক আছে, ওই প্রেমিকার সঙ্গে আমারও প্রেম খেলা চলছিল। আমাকে যখন গলা ধাক্কা দিয়ে তুমি কাদার মধ্যে ফেলাই দিয়েছো, আমার পাগড়ির মধ্যে কাদা লাগছে, আমার দাড়ির মধ্যে কাদা লাগছে, আমার জুব্বা মুবারকের মধ্যে কাদা লাগছে। তোমার প্রেমিকার শরীরের মধ্যে কাদা লাগার কারণে তুমি যেমন সহ্য করতে পারো নাই, আমার জুব্বা মুবারকের মধ্যে কাদা লাগার কারণে আমার প্রেমিকাও এটা সহ্য করতে পারে নাই। আমার প্রেমিকা সহ্য করতে পারে নাই রে। আমি বদদুয়া করি নাই, তোমার নামে কোন রকম লুটিশ করি নাই, চেয়ারম্যানের কাছে যাই নাই, মেম্বারের কাছে যাই নাই, কিন্তু আমার প্রেমিকা এটা সহ্য করতে পারে নাই। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহু আকবার বলে, একজনকে যদি আপনি কন্ট্রাক্ট করতে পারেন, একজনের যদি গোলামি করতে পারেন, একজনের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, একজনের যদি আপনি প্রেমিক হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করছেন কোরআনুল কারীমের কথা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহু আকবার বলে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আপনার পায়ের কাছে এনে জড়ো করে দেওয়ার দায়িত্ব আমি রব্বে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল পক্ষান্তরে বলে দিল, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আপনি যদি স্রষ্টার হয়ে যান,
পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের কাছে এসে জড়ো করে দেওয়ার দায়িত্ব তিনি নিজেই নিয়েছে। কিন্তু নামাজ না পড়লে হবে। আমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রেম স্থাপন করা, মহব্বত তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করলেন, আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চাও, কেউ যদি মহব্বত তৈরি করতে চাও, ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে সর্বপ্রথম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলবেন না? আমার পয়গম্বরের সঙ্গে মহব্বত তৈরি করো, আমার পয়গম্বরের সঙ্গে ভালোবাসা তৈরি করো, আমার পয়গম্বরের প্রেমিক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না?